কিচেনে সবাইকে নমস্কার জানাই। আজকে রান্না করব মূলো দিয়ে মসুরের ডাল আর বাঁধাকপি ভাজা আলু দিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আমি এখন মসুরের ডালটা ধুয়ে নেব ভালো করে। মসুরের ডালটা আমি 2-3 বার ধুয়ে নিয়েছি ভালো করে। ভালো করে ধোয়া হয়ে গেছে। এখানে কটা লঙ্কা চিড়ে নিয়েছি। এখন ডালটা চাপিয়ে দেব সেদ্ধ করতে। ডালটা আমি কড়াইতে চাপিয়ে দিয়েছি, একটু জল দিয়ে দেব সেদ্ধ যেন হয়ে যায় ডালটা। কটা লঙ্কা চিড়ে ঢাকনা চাপিয়ে সেদ্ধ হতে থাক ডালটা। আমি ওখানে পাতাকপিটা কেটে নিই। এখানে আমি ডালের জন্য মূলোটা কাটা ধোয়া হয়ে গেছে, বাঁধাকপিটা কেটে নিয়েছি, এখানে আলুটাও কেটে সব ধুয়ে নিয়েছি। এখানে ডালটা সিদ্ধ হওয়ার মধ্যে আর একটু হবে। ডালটা ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, ডালটা সিদ্ধ হয়ে গেছে। ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখন ভালো করে হাতা এটা দিয়ে ঘোটা দেব। ভালো করে ডালটা ঘোটা দেব। ডালটা ঘোটা হয়ে গেছে, দেখো। জল গরম করা রেখে দিয়েছিলাম, দিয়ে দেবো ওটা। কেটে ধুয়ে রাখা মূলোটা দিয়ে দেবো। সামান্য হলুদ গুঁড়ো, মসুরের ডালে বেশি হলুদ লাগে না। নুন, ডালটা যত ফুটবে তত স্বাদ হবে খেতে। এখন আমি ডালটা ফোড়ন দেব নামিয়ে। ডালটা ফোড়ন দেব, কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা হাফ হাফ করে, কটা গোটা 5 ফোড়ন। ফোড়নটা হয়ে গেছে, দিয়ে দেবো ডাল। ডালটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। মূলো দিয়ে ডাল। ডালটা নামিয়ে পাতাকপিটা বানিয়ে নেব। ডালটা হয়ে গেছে। কড়াইটা চাপিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, দেবো কটা 5 ফোড়ন, কেটে ধুয়ে রাখা আলু আর কটা কাঁচা লঙ্কা চিরা। আলুতে একটু হলুদ গুঁড়ো দেবো, তার মতো একটু নুন দেবো। ভালো করে নেড়ে চেড়ে দিয়ে নেব। আলুটা দেখো ভালো করে ভাজা হয়ে গেছে।
কেটে ধুয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে দেব। বাঁধাকপির উপরে একটু নুন দিয়ে দেব। এখন ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেবো। ঢাকনাটা খুলে দেখব। ঢাকনাটা চাপা দেব না। বাঁধাকপিটা হয়ে গেছে। বাঁধাকপিতে হালকা চিনি দিয়ে দেবো, নেড়ে চেড়ে নামিয়ে নেব। বাঁধাকপি ভাজা করে সেজন্য কোনো মশলা দেব না। নামিয়ে নেব এখন। আমার পাতাকপি ভাজাটা হয়ে গেছে আলু দিয়ে। আমার মেয়ে আলুটা ভালো খায়, এই জন্য আমি আলুটা বেশি করে দিয়েছি। তোমরা চাইলে নাও দিতে পারো। এই যে আমার আজকের রান্নাটা ডাল, মূলো দিয়ে ডাল, পাতলা করে মসুরের ডাল মূলো দিয়ে, আর আলু পাতাকপি ভাজা। আপনাদেরকে রান্নাটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। আবার কালকে দেখা করছি। হ্যাঁ, রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকের মতন এই অবধি, আবার কালকে।